আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজা একটা খাবার, এটাকে সমুচাই বলে। একটু অন্য রকমের, একদম মচমচে, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন। তার সাথেই শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি, এর সাথে স্বাদ মতো লবণ দিব, 1-1.5 চা চামচের মতো কালি জিরা, আরেকটা জিনিস দিচ্ছি, এটার নাম হচ্ছে জৈন বা আজওইন। এই মুদির দোকানে পাবেন, মানে যারা মশলা বিক্রি করে, খুব সুন্দর ফ্লেভার দেয়। আর এটা ভাজা পোড়ার মধ্যে দিলে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ভাজা পোড়া খেলে বুক জ্বালা হয়, ওটা কম হয়। ওটা একটু আমি, খুব সুন্দর ফ্লেভার কিন্তু এটা আমি একটু এভাবে হাতের মধ্যে একটু গুঁড়া করে, মানে একটু ঘষে দিয়ে দিব। ঘষলেই বুঝতে পারবেন ফ্লেভারটা কত সুন্দর। একটু এগুলো মিলাই নিই। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিব, রান্নার তেল, আর পানি দিয়ে আমি একটা মিলাই একটা রুটি পরোটার মতো ডো বানাই নিব। ভালো করে ময়ান দিয়ে দিলাম। এখন একটু রুটি পরোটার মতো আছে, একটু ওই টাইপের, কিন্তু একটু পরে কিন্তু এটা নরম হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো মিনিট 10। ততক্ষণ আমি আলুর ভিতরের পুরটা রেডি করি। এখানে আমি 2টা বড় সাইজের আলু একদম মিহি করে ভর্তা করে নিছি। এর সাথে আমি বেশি মশলা মিশাবো না। এই যে রেডিমেড মশলার প্যাকেটগুলো পাওয়া যায়, 5 মিশালি, 7 মিশালি, তারপরে ম্যাজিক মশলা, কি সব মশলা আছে, ওর যে কোনো একটা মশলা দিয়ে দিব। আপনারা নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন, যার যা খুশি, অথবা কেউ চাইলে ধনিয়া, জিরা, গরম মশলা যা খুশি দিয়ে নিতে পারেন। ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। কেউ কর্নফ্লাওয়ার দিতে পারেন, চালের গুঁড়াও দিতে পারেন। এটা বন্ডিং এর কাজ করবে আর একটু মচমচে হইতে সাহায্য করবে। ভালো মতো মেখে নিলে এখন হয়ে গেল। বাস, ভালো মতো মেখে নিলাম, হয়ে গেল আমার ভিতরে আলুর পুরটা রেডি। 10 মিনিট পরে দেখি ময়দাটা কি অবস্থা। এটাকে আমি একটু ময়ান দিয়ে নিব, তাহলে ময়েশ্চারগুলা চতুর্দিকে ঠিক মতো ছড়ায় যাবে। এখন আমি এখান থেকে পছন্দ মতো ছোট ছোট লেচি কেটে নিব, মানে ছোট ছোট টুকরা টুকরা নিয়ে নিব। আমি এখন এখানে একটু তেল মেখে একটা লেচি নিয়ে একটা রুটি বেনে নেব পাতলা করে। বেললাম, দেখেন এরকম পাতলা। এটাকে পাশে রেখে আরেকটা রুটি বেলে নেব আমি এখানে, ঠিক একই সাইজের। তো কাছাকাছি একই সাইজের প্রায় বেলে নিলাম রুটি। যাই হোক, এখন আমি এই আলুর পুরগুলা দিব মাঝখানে, সুন্দরভাবে চতুর্দিকে সুন্দরভাবে ছড়াই দেবো। এটাকে দিয়ে দিলাম। এখন এই রুটিটা এনে এর উপরে বসায় দেবো। এর আশেপাশে একটু খালি থাকলে অসুবিধা নাই, কারণ ওটা পরে যখন আমি বেলবো এই আলুগুলা কিন্তু ছড়া ওই জায়গাটা কভার করে দিবে। এখন এইগুলাকে আমি একটু হালকা করে বেলে নিব। বড় করার দরকার নাই, জাস্ট বেলবো যাতে আলুগুলা ঠিক মতো সেট হয়। ওই দিকটা দেখা যাচ্ছে না, এই দিক থেকে দেখি। আলুগুলা ঠিক মতো সেট হইলে এখন আমি এটাকে আমার পছন্দ মতো সাইজ মতো কেটে নিব। সাইডটা একটু বাদ দিই। ছোট ছোট করে করবো এখানে, হ্যাঁ, 2টা যাতে হয়। দিলাম। এখন এগুলোকে আমি নিয়ে এই 2 মাথা একসাথে এইভাবে টিপে জোড়া লাগাবো ভালো মতো। আবার এই 2 মাথা এখান থেকে নিয়ে আবার টিপে জোড়া লাগাবো। এই যে দেখেন, এরকম করে ছোট ছোট একটা কিছু বানিয়ে নিলাম, এই আর কি। যখন ভাজবো তখন বাকি সবই সেট হয়ে যাবে। এইভাবে সবগুলোকে আমি করে নিই। আর একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু বড় করে নিই। ছোটো হয়ে গেলে অসুবিধা নাই, টেনে টেনে বড় করা যায়। এই 2 মাথা আমি এইভাবে টিপে লাগা দিলাম, ভালো মতো চেপে লাগাই দিতে হবে। তারপর এই পিছনের 2 মাথা এনে এইভাবে এর সাথে নিয়ে এই 2 মাথা লাগাই দিতে হবে। এই 2 মাথা এই বন্ধু
এইভাবে একটু চেপে লাগাই দিলেই বাস হয়ে গেল। এখন আমি চুলায় তেল গরম করে, এটা কিন্তু মিডিয়ামের একটু নিচে আছে যাতে ঝট করে পুড়ে না যায়, এগুলাকে দিয়ে আমি এখন ভেজে নিব। মাথা মুথা খুলে গেলে এগুলাকে টিপ দিয়ে আবার লাগাই দিব। এই কয়টাই দেই, এগুলা কিন্তু একটু ফুলে উঠবে, অপেক্ষা করবো এটা নিজে নিজে ভেসে আসা পর্যন্ত। একটু কিছুক্ষণ পরে মিনিট 2-3 এর মধ্যে কিন্তু ভেসে উপরে উঠে আসবে, তারপরে নাড়া দেবো। এর মধ্যে নাড়া টাড়া দিব না, কারণ আলু বের হয়ে যেতে পারে। 3-4 মিনিটের মধ্যে এগুলা ফুলে ভেসে উঠে, এখন এগুলাকে আমি একটু ঘুরায় ফিরায় হালকা বাদামি করে ভেজে নিব। এখন এগুলো নাড়লে ক্ষতি নাই, কারণ যা শক্ত হওয়ার এগুলো শক্ত হয়ে গেছে। নেড়ে চেড়ে সুন্দর চতুর্দিকটাতে পছন্দ মতো বাদামি এবং মচমচে হয়। খুব একটা বাদামি হবে না, কিন্তু মচমচে হইতে হবে। আরো 3-4 মিনিট ভেজে দেখেন বাদামি হয়ে গেছে, এটা কিন্তু আরো বাদামি হয়ে যাবে। আমি এটাকে তেল থেকে উঠায় নিব, একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপরে নিয়ে নিই। বাকিগুলোকেও ঠিক এইভাবে ভেজে নিব। হয়ে গেল আমার দারুণ মজার, একটু অন্য ধরনের, এটাকে সমুচা বলে, সবগুলোকে সমুচা বলে বোধহয়। যাই হোক, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটু ভিন্ন ধরনের সমুচা। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য হ্যাপি জোশের একটা আইটেম। যারা এই ধরনের ভাজা পোড়া পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলা দিতে পারবেন। আপনাদের এখন দেখাই এটা কতখানি মচমচে হয়েছে। দেখেন, একটা টিনের স্টিলের প্লেটে করে নিলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সারা বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।